এক গর্ভবতী মাকে প্রকাশ্যে কিছু দুর্বৃত্তরা তার ইজ্জতহরণ করে নেয়। তখন পেটের মধ্যে ছিল 3-4 মাসের একটি বাচ্চা, যার স্বপ্ন ছিল একদিন নতুন পৃথিবীতে আসবে। পৃথিবীর আলো দেখার স্বপ্নটা সাথে সাথে নিভে যায়, কারণ সেই বাচ্চাটিকে পেট থেকে বের করে দূরে ছিটকে ফেলে দেওয়া হয়। সেই পিশাচের দল অমানবিকভাবে সেই মাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। অন্যদিকে সেই বাচ্চাটিও তখন নড়াচড়া করছিল। এক পর্যায়ে লাথি মেরে তাকে দূরে ফেলে দেওয়া হয়। মা এবং সন্তান দুজনেই দুনিয়া ত্যাগ করে। তখন এলাকার আশেপাশে মানুষগুলো ওখানে গিয়ে জড়ো হয় তাদের ভিডিও ধারণ করার জন্য। কেউ কেউ ছবি তুলে ফেসবুকের মধ্যে আপলোড করে কিছু ভিউ পাওয়ার আশায়। সব থেকে লজ্জার বিষয় হচ্ছে এটাই, একজন মায়ের ইজ্জত হরণ করা হয়েছে, তার বাচ্চাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন সেই মায়ের মেক্সিটা উপরে উঠেছিল, তারা চাইলেও সেই মেক্সিটা দিয়ে মায়ের শেষ সাজনগুলো ঢেকে দিতে পারতো, তবে সেটা তারা করেনি। সেই অবস্থায় ভিডিও ধারণ করা শুরু করে। একজনও কি মানুষ ছিল না ওখানে, যে ওখানে মেক্সিটা প্যান্টে শরীরটা ঢেকে দিতে পারতো? সেই অমানুষের ভিড়ে দীর্ঘ সময় সেই মাটা মাটিতেই পড়ে থাকে, আর মানুষ ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করতে থাকে। এই ঘটনাতে পৃথিবীর সকল সিনেমার দৃশ্যকে হার মানায়। ঘটনাটি ঘটে যায় বাংলাদেশের টাঙ্গাই। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম কোনো মায়ের ইজ্জত ধারণ করার সময় তার পেটে থাকা ছোট বাচ্চাটাকেও এভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এখনই শেয়ার করেন, যাতে করে ওই দুর্বৃত্ত যাদেরকে বলা হয়েছে তাদের যেন সাজা দেওয়া হয়। এর থেকে নির্মম কোনো ঘটনা আপনি যদি আইন করার বাঙালি বা কোনো সদস্য থাকেন, আমার মনে হয় আপনি শোনেন নাই। একটা ছোট বাচ্চা মাত্র 3-4 মাস বয়স হয়েছে, মা স্বপ্ন দেখছে একদিন সেই বাচ্চাটা তাকে মা বলে ডাকতে। সেই বাচ্চারা স্বপ্ন দেখছে একদিন এই দুনিয়ার মুখে আলো দেখবে। সেই সকল স্বপ্নগুলো ধূলিসাৎ করে দিয়ে নির্মলভাবে তাকে দুনিয়া থেকে সরে দেওয়া হচ্ছে। মায়ের কান্না যেখানে মাটি ভেজাই, সেখানে কোনোদিন সমৃদ্ধি আসতে পারে না। সেখানে কাউন্ট বিপ্লবের রক্ত জলে নালীর ওপর হাত তোলা বীরত্ব নয়, বরং কা পুলিশের চূড়ান্ত হীন প্রকাশ। আর কা পুরুষ সাতিস্য দেশ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যদি তুমি একটি জাতিকে ধ্বংস করতে চাও, তবে তুমি তাদের মা বোনের ইজ্জতকে লড়াও। আর তুমি যদি চাও জাতিকে জাগ্রত করতে, তাহলে ওই অন্যের বিরুদ্ধে গর্জে ওঠো। যে সমাজ নারীর সম্ভব রক্ষা করতে পারে না, সেই সমাজ ভেঙে চুরমার করে দেওয়া হলো উগ্নিত ধর্ম। অন্যায়ের প্রতিবাদ না করা মানে অন্যায়কারীদের সম্মানিত করা। যেখানে মায়ের ইজ্জত নিয়ে খেলা হয়, সেখানে চুপ থাকা একটা বড় অপরাধ। ইতিহাস সাক্ষী, যখন কোনো সাম্রাজ্য নারীদেরকে অপমান করেছে, তখন সেই সাম্রাজ্যের পতন ঘটেছে। আজ বাংলাদেশের সেই সমাজ চুপ করে আছে। আজ বাংলাদেশের নারীবাদীরা চুপ করে আছে, যারা সাম্যবাদীদের পক্ষে কথা বলতে 1 সেকেন্ডেও দেরি করে না। আজ তারা কেন সবাই মুখের মধ্যে তালা দিয়েছে, হাতের মধ্যে শেকড় পড়েছে। সেই অজিজ্য শেকল তালা কারা তাদেরকে পড়ে দিয়েছে? নাকি শুধুমাত্র শাহবাদীর পক্ষে, এভাবে নারীর পক্ষে নয়? যদি তারা নারীদের পক্ষে থেকে থাকে, তাহলে কেন সবাই আজ এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলছে না? আরে ভাই, আপনি কিছু করতে পারেন না, কিছু করার আপনার ক্ষমতা নাই, তবে আপনার এই ভিডিওটা শেয়ার করার ক্ষমতা আছে। আপনি একটা শেয়ারের কারণে কখনোই তালা বন্ধ হবে না। আমার এই কণ্ঠস্বর প্রকাশ করার মাধ্যমে আমার জীবনও যেতে পারে, তারপরেও পরোয়া করি না। যদি দেশের ভালো চান, জাতির ভালো চান, তাহলে মায়েদের ইজ্জত। পরবর্তী দলেরা একজন মায়ের ইজ্জত ধারণ করার পর তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তার দেহটি মাটিতে পড়ে থাকার পর একটি সামান্য কাপড় দিয়ে দাদা, যার ইজ্জত থাকতে পারে না, সেই জাতির কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তারা চাইলে যেতে পারতো বীজ দিয়ে সেই মায়ের শরীরটা ঢেকতে। শুধুমাত্র ভিডিও ধারণ করাই আপনার দায়িত্ব, সেই ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করাই আপনার কর্তব্য। একজন সাংবাদিক শুধু প্রকাশগুলো করে সীমাবদ্ধ থাকতে পারে না। একজন সাংবাদিকের দায়িত্ব হতে পারে প্রতিবাদ করা। আপনার চোখে যেটা অন্যায় মনে হবে, সেখানে গিয়ে জাগ্রত হন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই বাংলাদেশ পরিবর্তন হবে, এই গণমাধ্যমে পরিবর্তন হবে, আর সেই সাংবাদিক হবে একদম একজন বিদ্রোহী, একজন প্রতিবাদী। সে দেশের জনগণ সরকারকে ভয় পায়, সেখানে থাকে একজন স্বৈরাচার। আর যে দেশের সরকার জনগণকে ভয় পায়, সেখানে থাকে স্বাধীনতা।